সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। আমি যখন প্রশ্ন করবো প্লিজ আই আই অ্যাপ্রিশিয়েট দ্যাট আপনারা সবাই অ্যান্সারটা দেন। সাউন্ড শোনা হ্যাঁ, যাচ্ছে বা দেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে? স্যার দেখতে পাচ্ছি, সাউন্ডও শুনতে পাচ্ছি, আমার কোনো সমস্যা নেই। ওকে, দেখতে পাচ্ছি, সাউন্ড শুনতে পাচ্ছি। অলরাইট, ওকে। ওকে। ওয়াজিদ, কোনো প্রশ্ন আছে আপনার? না না, এখন ঠিক আছে। অলরাইট। Ciao Laura. Ehi Federico, ciao! Le foto delle vacanze. Lui è Chris, americano. Lei è Olga, di Kiev. Lei si chiama Anne, è inglese, di Manchester. Sophie, di Lione. E lui è Andrew, è australiano, di Sydney. E lui di dov'è? Lui è argentino, si chiama Rodrigo. Anna, No, lei è Olga. francese. No, è ucraina. Ah, Andrew. No, lui si chiama Chris. Ah, già, l'australiano. Ma no, Chris è americano, di Boston. Andrew è questo. Federico. Ehi Federico, come stai? Andrea, ciao. Un po' di sport, bravo. Eh sì. Ah, io sono Andrea. E tu come ti chiami? Laura, piacere. Ah. Bello. Sì. Ah, qual è il tuo numero di telefono? Il mio? 340 1546 547. Qual è il tuo numero di telefono, Federico? Oh mamma! অলরাইট, আমরা একটু আবার প্লে করি, ঠিক আছে? আমরা একটু কথাগুলো ধরার চেষ্টা করি, হ্যাঁ? Ciao Laura. Ehi Federico, ciao! Le foto delle vacanze. Lui è Chris, americano. Lei è Olga. Ciao Laura. Ehi Federico, ciao! Le foto delle vacanze. Lui è Chris, americano. Lei è Olga, di Kiev. Lei si chiama Anne, è inglese, di Manchester. Sophie, di Lione. E lui è Andrew, è australiano, di Sydney. E lui di dov'è? Lui è argentino, si chiama Rodrigo. Anna, No, lei è Olga. francese. No, è ucraina. Ah, Andrew. No, lui si chiama Chris. Ah, già, l'australiano. Ma no, Chris è americano, di Boston. Andrew è questo. Federico. Ehi Federico, come stai? Andrea, ciao. Un po' di sport, bravo. Eh sì. Ah,
Io sono Andrea. E tu come ti chiami? Laura, piacere. Ah. Bello. Sì. Ah, qual è il tuo numero di telefono? Il mio? 340 1546 547. Qual è il tuo numero di telefono, Federico? Oh mamma! অলরাইট। আচ্ছা, সবাই আমরা শুনতে পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি। অলরাইট, আমরা কিন্তু এখানে কিছু কালচারাল ডিফারেন্স পেয়েছি, রাইট? দে আর মাচ মোর ওপেন মাইন্ডেড। ঠিক আছে, হয়তো আমরা যদি এখানে বাংলাদেশি হতাম আমাদের জেস্চারগুলো কিন্তু একটু ডিফারেন্ট হতো, মাচ মোর ফর্মাল হতো। বাট সেক্ষেত্রে আমরা দেখছি যে যখন ইয়াং ছেলেমেয়েরা কথা বলছে সেক্ষেত্রে কিন্তু অনেক মাচ মোর ইনফর্মাল। তার মানে হলো যে তারা যখন ছেলে মেয়ে কলিগ বা যেখানে আমার ফর্মালিটিস দরকার নাই সেখানে তারা এক্স্যাক্টলি ফর্মালিটিস শো করে না। তারা ফর্মালিটিসটা তখনই শো করবে যখন তারা ওই পরিবেশে থাকবে, যখন তারা ওরকমভাবে ড্রেস আপ করবে, যখন তারা ওই মানুষগুলোর সাথে কথা বলবে যারা শ্রদ্ধেয়। ঠিক আছে, এইটা আমরা এক্স্যাক্টলি ফলো করব ফর আওয়ার কমিউনিকেশনস। এই জন্য আমাদের ইতালিয়ান ভাষাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, সেটা হলো একটা হলো ফর্মাল ল্যাঙ্গুয়েজ আর একটা হলো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। কিপ ইন মাইন্ড দে আর ইউরোপিয়ান, দে আর ক্লেভার মোর দ্যান আস। ফর্মাল ল্যাঙ্গুয়েজের কোনো বই নেই, ঠিক আছে? ফর্মাল ল্যাঙ্গুয়েজের কোনো বই তারা পাবলিশ করেনি, বিকজ ইউ হ্যাভ টু লার্ন ইট টোটালি বাই ইয়োর সেলফ। বাট ইনফর্মাল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজের আমরা রুলসটা ফলো করব। যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে তো আমি শেয়ার করব, যাতে আমি যেটা জানি ফর্মাল ল্যাঙ্গুয়েজে সেটা যাতে আপনার সাথে শেয়ার করতে পারি। অ্যাটলিস্ট আপনারা হয়তো একটা মানে প্রাইম স্টেজ হয়তো পার করতে পারবেন যদি ওই ফর্মাল ল্যাঙ্গুয়েজগুলো জানা থাকে। ওকে, আচ্ছা আমরা একটু আগিয়ে যাই আর কি। এখানে আমরা এক্স্যাক্টলি কিছু শব্দ শিখেছি, ঠিক আছে? ফার্স্ট আমাদের যে শব্দটা যেটা আমাদের ফার্স্ট কন্টাক্টের জন্য, আমি যদি ইতালিতে যাই, আমি যদি কারো সাথে যদি কথা শুরু করি, দেন আই হ্যাভ টু নো দিস ওয়ার্ডস। ফার্স্ট, চাও। চাও মানে হাই বা হ্যালো, চাও। আচ্ছা, বাংলাতে আমরা তো আসসালামু আলাইকুম দিই। আসসালাম এর পরে আমাদের সেকেন্ড প্রশ্নটা কি থাকে? অ্যাজ ইউজুয়াল ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা কি কেউ কেমন পার্টিসিপেট আছো? দিতে পারবে? কেমন আছো? কেমন আছেন, এক্স্যাক্টলি। ফার্স্ট প্রশ্নটাই আমাদের পরিচিত হোক আনপরিচিত হোক, কেমন আছেন। ওকে, হাউ আর ইউ, রাইট? অলরাইট, হাউ আর ইউটা কি ইতালিয়ানে কি বলে? হাউ আর ইউ কে ইতালিয়ানতে এক্স্যাক্টলি বলে come stai, come stai, not come sei, come stai. অলরাইট, সো আমি যদি এটাকে ডিভাইড করি তাইলে কি হয়? come means how আর stai means do you do or do you stay. How do you stay? কেমন আছেন, সোজা কথা, কেমন আছেন। come stai, আমাদের অ্যান্সারটা কি হয়? ভালো আছি। sto bene, sto bene, I am good. Okay, sto means I stay, bene means well বা good. This is the first conversation we're gonna have when we find the Italian. All right, then আমাদের প্রশ্নটা কি থাকে? সে যখন আমি যখন জিজ্ঞেস করি কেমন আছেন, সে বলে ভালো আছি। E tu sto bene, e tu means and you, তখন আমার অ্যান্সারটা কি হবে ইংলিশে ওয়াজেদ? sto bene. ওকে, I am also good, right? Yeah. Anche io sto bene, anche io sto bene. ওকে, তারপরে আমরা যদি বিদায় নিই, ঠিক আছে? ওকে,
Arrivederci. Arrivederci. Okay. A presto. Okay. Ci vediamo. It's all. এগুলো সবগুলো হলো আমার এন্ডিং ওয়ার্ড যখন আমি বিদায় নিব। তার মানে হলো see you soon or see you later or see you next. That's it. তার মানে হলো যে আমরা জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমাদের যে ফিনিশিং ডায়লগ গুলো আছে সেটা আমরা এক নজরে দেখে নিচ্ছি যে যাওয়ার সময় আমরা বলতে পারি arrivederci, a presto or ci vediamo. We see each other again. ওকে, আমাদের কনভারসেশনটা আমরা এভাবে শুরু করতে পারি, শুভ সকাল। শুভ সকাল যদি হয় তাইলে কি হবে? গুড মর্নিং, তাই তো? গুড মর্নিং একটা কে কি কোয়েশ্চেন বলে? হ্যাঁ, আমি এটা শেষ করে আই উইল আস্ক ইউ। ওকে, গুড মর্নিং। গুড মর্নিং কে বলে বুন বুন জর্নো। বুন জর্নো। আমরা একটা ভালো শিখলাম বা গুড শিখলাম, সেটা হলো বেনে, রাইট? আমরা এখন আরেকটা গুড শিখবো যেটাকে ভালো বলে, সেটা হলো বোন। বোন মিন্স গুড আর জর্নো মিন্স ডে, গুড ডে। ওকে, গুড মর্নিং, buongiorno, good day, buongiorno. ওকে, আমরা কি বুঝতে পেরেছি? অলরাইট, এখন যদি মর্নিং না হয়ে যদি রাত হয় বা এই ইভিনিং হয় তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো গুড ইভিনিং অর buona sera. buona sera মিন্স গুড ইভিনিং, ঠিক আছে? আর গুড ইভিনিংটা পিরিয়ড হবে হলো লেটস সে বিকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত বনা সেরা হতে পারে। ওকে, বনা সেরা, সেরা মিন্স ইভিনিং। আমার শেষ দেখা যদি কারোর সাথে হয়, আমরা গুড নাইটটা কখন বলি? যখন একজনের সাথে আর দেখা হবে না, তাই তো? যে আমার গুড ইভিনিং দিয়ে শুরু করলাম, যখন আমরা বাসায় চলে যাচ্ছি তখনই কিন্তু এক্স্যাক্টলি আমরা গুড নাইটটা বলি, মানে এখানে রাতটা শেষ। গুড নাইট মিন্স বনা নত্তে। বনা মিন্স গুড, নত্তে মিন্স নাইট। ওকে জি, এনি কোয়েশ্চেন? এই ফাইলটা কি আমরা পাবো নাকি আমরা আবার টাইপ করবো নিজে নিজে, এটা জিজ্ঞেস করতে চাইছিলাম। আমি যেটা চাই সেটা হলো যে আপনারা যাতে একটু টাইপ করেন, আমার সাথে সাথে লিখলেও নেক্সট টাইমে দেখা যাচ্ছে মেমোরাইজ করা লাগতেছে না, অটোমেটিকই আপনার মাইন্ডে চলে আসবে বিষয়গুলো। আর রেকর্ডিংটা ডেফিনেটলি আমরা এখন দিব না আর কি, বাট ইন সেন্স আমরা যখন পিডিএফটা দিব আপনার ফার্স্ট ক্যাপিটালের, তখন আপনার কোনো প্রশ্ন থাকলে আমরা দিব। আর আমাদের যে কোঅর্ডিনেটর আছে তাকে বললে সে হয়তো আপনার হেল্প আউট করবে ইন কেস অফ নেসেসারি, ঠিক আছে? But at the prime stage, I want you all to focus on the class and be attentive. That's the purpose. যাতে আপনারও যাতে টাকা আর সময় ওয়েস্ট না হয়, আমারও যাতে মূল্যবান সময়ের ভ্যালুটা ওয়েস্ট না হয়। ওকে, get it clear? Yeah. All right, thank you. Anyway, let's move on. আমরা এখানে অলরেডি জানতে পারলাম যে একজনের সাথে কি হয়, প্রথমে buongiorno দিয়ে শুরু হয়, তারপরে কি come stai, how are you, sto bene e tu, bene grazie. বাট যদি আমি একজনকে না চিনি, যে একজনের সাথে আপনার ফ্রেন্ড আছে, তার সাথে নতুন একটা ফ্রেন্ড এসেছে, আপনি ওই ফ্রেন্ডটা কিভাবে তার সাথে পরিচয় হবে? তো আমাদের বাংলা কনভারসেশনে যেভাবে শুরু হয়, আমরা ওইটাকেই জাস্ট যদি আমরা ডাইভার্ট করি তাহলে আমাদের কি দাঁড়ায়? সেটা হলো যে তোমার নাম কি, রাইট? হোয়াট ইজ ইয়োর নেম? এটাকে কি বলে? come ti chiami. come ti chiami? আমি যদি বলি, কেউ যদি আমাকে বলে come ti chiami, আমার অ্যান্সারটা হবে mi chiamo Shamom, mi chiamo Andrea, mi chiamo Laura. ওকে, e tu?
আচ্ছা, এখানে যদি আমি এভাবে চিন্তা করি যে এখানে আপনি ওয়াজেদ আছেন, আপনার ফ্রেন্ড হলো আন্দ্রেয়া। সো সেক্ষেত্রে যখন আপনাকে জিজ্ঞেস করবে যে কমিতে কি আমি, আপনার অ্যান্সারটা কি হবে ওয়াজেদ? আম, ওয়াজেদ, মি চিয়ামো ওয়াজেদ। মি কিয়ামো ওয়াজেদ। এরপরে আপনি যদি পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করেন, লেটস সে প্রিয়াঙ্কাকে, এতু, এতু। প্রিয়াঙ্কার অ্যান্সারটা কি হবে? মি মিচিয়ামো বাজে। মি কিয়ামো প্রিয়াঙ্কা। ওকে, ফাইন। এখন যদি এখানে যদি আরেকটা ফ্রেন্ড থাকে, এ লুই, লুই মানে সে, তখন তার অ্যান্সারটা কি হবে সিয়াম? Mi chiamo Siam. পারফেক্ট। আমরা অলরেডি আমাদের ইতালিয়ান ভাষার 1% শিখে গেছি, ঠিক আছে? মি chiamo Shammo, come ti chiami? Mi chiamo Wajid, mi chiamo Priyanka, mi chiamo Sam. Ok, bene, grazie. Bene, good, good. Grazie, grazie, grazie হলো এটা হলো ধন্যবাদ জানানো, ঠিক আছে? ধন্যবাদ। স্যার আপনি লিখছেন এ লুই, এই এ লুই মানে কি? অলরাইট, And আমি এটা him. আসতেছি। পারফেক্ট। আমরা ওখানে 3 জন দেখেছি, রাইট? একটা ভিডিওর হ্যাঁ। মধ্যে 3 জনকে দেখেছি। তো আমি বেসিক্যালি যদি এটা আমি এভাবে নিয়ে আনি যে 3 জনের মধ্যে যদি আমি ভাগ করি, তাহলে একজন হলো ফার্স্ট পারসন, ঠিক আছে না? হুম। প্রথম ব্যক্তি যে কথা বলছে, যার সাথে কথা বলছে সে হলো দ্বিতীয় ব্যক্তি, তাই তো? হ্যাঁ, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন। পারসন। ওকে। আর যে ব্যক্তিটা আসলো, লেটস সে নতুন ইন্ট্রোডিউস হলো, সে হলো থার্ড পারসন। ওকে, জি। সো এখানে ফার্স্ট পারসন যদি আমি হয়, সেকেন্ড পারসন হবে তুই, তু, ইয়ো, তু। সো থার্ড পারসনকে ইতালিয়ানে বলে লুই। এটা হলো যদি ছেলে হয়, মেল, আর মেয়ে হলে বলে লেই, ফিমেল। ওকে, গেট ইট? সো Yeah. লুই বা লেই। অলরাইট? মানে এটা কি স্যার হি বা শি? ইয়েস, এক্স্যাক্টলি, হি বা শি। ওকে, সো আমরা অলরেডি 3টা পার্সনের সাথে ইন্ট্রোডিউস হয়েছি। ফার্স্ট পার্সন ইয়ো, সেকেন্ড পার্সন তু, থার্ড পার্সন লুই বা লেই। সো বেসিক্যালি যখন ওয়াজেদ আর সিয়াম যখন কনভারসেশন করবে, তখন ওয়াজেদ প্রিয়াঙ্কা কোন পার্সন হবে? প্রিয়াঙ্কাকে আমরা ইন্ডিকেট করব কি বলে? লেই। লেই, পারফেক্ট। যখন সিয়াম প্রিয়াঙ্কা কথা বলবে, তখন ওয়াজেদকে আমরা কি ভাবে ইন্ডিকেট করব সিয়াম? Lui. লুই, পারফেক্ট। আমরা তাইলে আমাদের সাবজেক্ট যে 6টা আছে, 6টার মধ্যে আমরা 3টার সাথে আমরা অলরেডি আজকে পরিচিত হয়ে গেলাম। ইয়ো, তু, এ লুই বা লেই। আচ্ছা, কমে তু কি আমি, কমে যদি আমি জিজ্ঞাসা করি, লেটস সে যদি প্রিয়াঙ্কা কে যদি শ্যাম জিজ্ঞাসা করে যে কমে সি আমা, মানে ওয়াজিদের নাম কি, বা জাস্ট আমি জিজ্ঞাসা করলাম যে শ্যামকে যে ওই ছেলেটার নাম কি, তাইলে এটার অ্যান্সারটা কি হবে এটা আমরা দেখে নাই। আমরা তো শিখছি কমেতি কি আমে, হোয়াট ইজ ইউর নেম। হুম। এখন যদি আমরা What is শিখি যে হাউ তার নাম ইজ কি? হুম। হিজ বা হার নেম, তাইলে কি হবে? কমে, লাইক হাউ, অফকোর্স, হাউ। আচ্ছা, সি কিয়ামা, কমে সি কিয়ামা, তার মানে হলো যে হাউ ডু ইউ, হাউ ডাজ হি অর শি কল হিজ অর হার সেলফ। আমি এই জিনিসটাকে একটু ইনডিরেক্টলি লিখলাম, তাই তো? আমি কিন্তু ডাইরেক্ট লিখে দিতে পারতাম হোয়াট ইজ হিজ অর হার নেম, ঠিক আছে না? জি। আমি তো এভাবে লিখতে পারতাম যে হোয়াট ইজ হিজ অর হার নেম। আমি এটাকে না লিখে আমি এভাবে লিখলাম যে হোয়াট ডাজ হি অর শি কল হার সেলফ, তাই তো? জি। অলরাইট, Yes, sir. এইটার এক্স্যাক্টলি কারণ, এটা Come কেন on. কেন এইভাবে? হ্যাঁ, এটার এক্স্যাক্টলি কারণ হলো আমাদের যদি ইতালিয়ানে যদি এই কথাটাকে যদি আমি ইংলিশে যদি
প্রকাশ করি তাইলে আমার এক্স্যাক্টলি মিনিংটা বার হয় যে কমে কি আমি, হাউ ডু ইউ কল ইউর সেলফ, ইটস নট লাইক হোয়াট ইজ ইউর নেম। ঠিক আছে, এটা ইনডিরেক্টলি ফর্ম আর কি ভাষার, বাট এইটা এভাবেই তারা বলে। আই হ্যাভ টু আচ্ছা। অ্যাকসেপ্ট ইট। ঠিক আছে, কারণ হুম ইটস হুম নট আ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা আমাকে রেসপেক্ট করতে হবে। ওকে, হুম ইংলিশের হুম সাথে যেগুলো সিমিলার দ্যাটস ফাইন, যেগুলো সিমিলার না ওটাকে আমরাকে কি নর্মালি অ্যাডাপ্ট করতে মনে হবে। রাখতে হবে, হ্যাঁ। পারফেক্ট। সো come ti chiami, come si chiama? একটা প্রশ্ন যেটা আমি জিজ্ঞেস করি না, যে আমরা কিন্তু কখনো বলি না আমার নাম কি, রাইট? বাট আমার জেনে রাখা ভালো এটাকে কিভাবে লিখে, তাহলে আমি এই 3টা পার্সনের কিন্তু নাম বলাটা আমার কাছে সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা সেকেন্ড পার্সনকে বলি come ti chiami, what is your name, right? অল রাইট, আমি যদি এটাকে বলি come si chiama means what is her or his name, তাইলে আমার ফার্স্ট পার্সনটা কি হইতে পারে ওয়াজিদ? এনি গেস? come ti llamo? No. অল রাইট, অলমোস্ট 80% হয়ে গেছে। Uh, can't say. ওকে, পারফেক্ট 100% হয়ে গেছে। আচ্ছা, এইটা হলো কমে মি কিয়ামো, যেটার আসলে কোনো মানে ইউজ নাই, এটা কিন্তু কোনো ওয়ার্ড কোনো শব্দতে ইউজ হয় না, বাট জেনে রাখা ভালো। কমে মি কিয়ামো, রাইট? কমে তি কিয়ামি, কমে সি কিয়ামো। প্রথমটা হলো আমার নাম কি, পরেরটা হলো তোমার নাম কি, থার্ডটা হলো তার নাম কি। অ্যাটেনশন প্লিজ, এখানে আমরা একটা সিমিলারিটি পাবো। ঠিক আছে, সিমিলারিটিটা আমরা একটু দেখে নিব। ওকে, এইটা আমাদের সামনের শব্দগুলোকে অনেক সহজ করবে। ওকে, সো আমি এখানে কি সিমিলার পাইতেছি? মি কিয়ামো, হি কিয়ামি, আর সি কিয়ামা। ওকে, সো ফার্স্ট যেই আমরা ব্রিক বাই ব্রিক আসি, প্রিয়াঙ্কা এখানে কি কি পার্থক্য পাচ্ছি 3টা শব্দের মধ্যে? আমাদের একটু পরে অফ হয়ে গেলে আমরা নতুনভাবে জয়েন করার চেষ্টা করবো। ঠিক আছে, স্যার মি টি সি রাইট এগুলো তো আছে। রাইট, এখানে ডিফারেন্স পাচ্ছি আর মি, মো মি মা। অল রাইট, টি, অল রাইট, সি, এই 3টা পেলাম। আর ওয়াজিদ, আর কোনটা কোনটা পেলাম ডিফারেন্স? Chiamo, chiami, chiama. অল রাইট, তো আমি একদম এম পর্যন্ত যদি কেটে দিই তাহলে ডিফারেন্সটা হলো যে ও, I. আই আর এ, তাই তো? রাইট, অ্যাটেনশন প্লিজ। শ্যাম শুনতে পাচ্ছেন? শ্যাম, ওকে, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা। এই 3টা শব্দ, ও, ই, আ আর মি, টি, সি, এই 3টা শব্দ আমার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের সাথে একেবারে জড়িত। তার মানে হলো যে যখন আমি শেষে এ দেখব কোনো ভার্বের, অ্যাটেনশন, যখন আমি কোনো ভার্বের শেষে এ দেখবো, লেটস আমি এইভাবেই লিখি আর কি, যখন আমি এইভাবেই লিখলাম, হ্যাঁ ইনফর্মালি লিখলাম, যখন কোনো ভার্ব এর শেষে আমি এ দেখব, ঠিক আছে, দেখব, দ্যাট মিনস এটা থার্ড পার্সনকে ইন্ডিকেট করছে, তাই তো? দ্যাট মিনস এটা থার্ড পার্সন, মানে যে বলতেছে সেটা থার্ড পার্সন, যার বিষয়ে কথা হচ্ছে সেটা থার্ড পার্সন, তার মানে হলো আপনিও না আমিও না, আরেকজনের বিষয়ে কথা বলছে। ওকে, যখন এটাকে আমি এ দেখব, আগেন যখন আমি আই দেখব, তখন ভার্বের শেষে থাকলে এটা কোন পার্সনকে ইন্ডিকেট করছে? সবাই একটু, Second. পার্সন। সেকেন্ড পার্সন, মানে আপনি সামনের মানুষকে সাথে কথা বলছেন, সামনের মানুষের সমস্ত বিষয় এই আয়ের সাথে চলে যাচ্ছে, তাই তো?
আমি আসতেছি, আর একটু ক্লিয়ার হয়ে যাবে সামনে আমি কি বলছি আর কি। আই এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে সেকেন্ড পার্সন। যখন একটা জায়গায় আমি এক্স্যাক্টলি লেখা দেখব যেটার ভার্বের শেষে লেট মি চেক। ওকে, ওকে, আচ্ছা, যখন ইজ দ্য সেম কোনো ভার্বের শেষে যখন আমি এ দেখব, দ্যাট মিনস যখন ভার্বের শেষে যখন আমি ও দেখব, ওকে, যখন আমি ও দেখব, এটা কি হবে, কোন পার্সনকে বুঝাবে? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন, ঠিক আছে। ওকে, এবার আমি আসি। তার মানে আমি নেক্সটে যত ভার্ব পারবো যেটাকে আমি আমার মধ্যে আমি বলতে চাই, আমাকে নির্দেশ করতে চাই বলবো, তখন সবগুলাতেই দেখা যাবে যে শেষে ও চলে আসছে। লাইক আই ডু, ইও ফাচ্চো, আই রান, ইও করো, তারপর আই ডান্স, ইও বাল্লো, তারপর হলো আই কুক, ইও কুচিনো, রাইট? মিল মিল পাওয়া যাচ্ছে? সবগুলা শেষে কিন্তু ও চলে আসছে। এরপরে যখন আমি সেকেন্ড পার্সনে বলবো, লাইক ইউ কুক, তু কুচিনি, ইউ ডু, তু ফাই, তারপর হলো ইউ রান, তু করি, ইউ স্টুড, এই স্টাডি, তু স্তুদি, তার মানে সবগুলা শব্দের শেষে আমি এক্স্যাক্টলি আইটা পাবো। ওকে, ফাস্ট হয়ে যাচ্ছে? না স্যার, বুঝতেছি। ওকে, নো প্রবলেম। আমি এটা সামনে একটু স্লো বানাই ফেলবো, তখন আস্তে আস্তে বুঝে চলে আসবে, ঠিক আছে। এরপরে থার্ড পার্সনের শেষে সবসময় আমি এ পাবো, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, হ্যাঁ, লাইক আই ডু। আমরা খালি ব্যবধানটা ধরার চেষ্টা করবো এই 5 মিনিটসের মধ্যে, ঠিক আছে। ইয়ো পাচ্ছ, আমি ওটা বড় করে দিই, ঠিক আছে। তারপর হয়ে লিখলাম আই কুক, ইয়ো কুচিনো, তারপর লিখলাম আই প্লে, ইয়ো জো। ওকে, আমি 3টা শব্দ দিয়ে বললাম, ঠিক আছে। এখন আমি যদি বলি যে তুমি করো, লাইক ইউ ডু, তখন হবে তু পাই। ওকে, টু ফাইভ ইউ কুক, তখন হবে তু কুচিনি, চিনি কুচিনি। যখন আমি বলবো ইউ প্লে, টু তখন জকি তু জকি। আমি জিনিসটা ধরতে পারছি সুন্দরভাবে? অলরাইট, যখন আমি বলবো সে, she does, লেটস আমি ছেলে ধরলাম, লুই ফা, লেটস সে she cook, ওকে, লেই কুচিনা, লেটস সে she play, ওকে, লেই স্যার, ইউ ডু তে হ্যাঁ, টু জক। ফাই, টু চু, কিউ, চিনি কি এগুলো সব আই গুলো কি বড় হাতের লিখেছেন আমি বড় হাতে লিখেছি জাস্ট বুঝার জন্য যে আমার, বোঝার জন্য? হ্যাঁ, হ্যাঁ, আমার এই শেষের অক্ষরগুলা এক্স্যাক্টলি হ্যাঁ, আমার মাথায় আই সেট আপ হচ্ছে, করে হ্যাঁ, নিতে হবে আই হচ্ছে। যে আমার ভার্বের শেষে আই থাকলে মানে আমি সেকেন্ড পার্সনকে বুঝাইছি, আমার সামনের মানুষটাকে। যখন আচ্ছা। আমার একটা কনভারসেশনে যখন শেষে আ থাকবে, তখন আমি নর্মালি ধরে নিব, এখানে আয়ের জায়গায় এও থাকতে পারে, বাট আমি নর্মালি ধরে নিব যে এটা থার্ড পার্সনকে। বাট ইম্পর্টেন্ট যেটা আমার জন্য বেসিক পর্যায়ে, যাতে আমি আমার কথাটা বলতে পারি, রাইট? তো আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো ও আর আই, ঠিক আছে, এটা আমরা হুম। ধরে নিব। থার্ড সেন্টেন্সে ফার্স্টটা কি হি ডাজ না? লুই লুই ফা, যেটা এটা হি রাইট, ডাজ না নাকি? রাইট, আমরা ধরে নিই হি ডাস, লুইফা, শি কুক, লেই কুচিনা, শি প্লেস, লেই জোকা। আমরা যদি এখানে অ্যাড করি, কি লেখা যায়? এনি ওয়ার্ড, এনি ওয়ার্ড। হি ড্রিমস। হি ড্রিমস, ইয়া। ওকে, রাইট, ভেরি গুড, হি ড্রিমস, ওকে। লুই সুওনা, ওকে। এখন আমি যদি বলি যে ইউ ড্রিম, তখন কি হবে ওয়াজেদ? ইউ হ্যাভ টু মেক ইট রাইট, ওটারে টু সনি। তু সনি, ভেরি গুড।
আর এখন যদি আমি আসি যে আই ড্রিম, তখন কি হবে? আইস আই Anyone? সোনো ইও আচ্ছা, সোনো, শ্যাম কি হবে? ইও সোনো। ইয়ো সোনো। পারফেক্ট, পারফেক্ট, উই অলরেডি দেয়ার। 5% আমাদের ইতালিয়ান শেষ। আমরা এখন, আমি যদি এই রুলসটাই ফলো করি, আমি যদি এক্স্যাক্টলি ওয়ার্ডটার ইতালিয়ানটা জানি, তাইলে আই ক্যান টেল দ্যাট আই কুক, আই গো, আই স্লিপ, আই ওয়াশ মাই হ্যান্ড, লেটস সে আই কুক। আবার যদি বলি যে আই ক্লিন, তারপরে কি আই গো আউট, এভরিথিং ইউ ক্যান পুট ইট দ্য নেম। ঠিক আছে? যখন আমার প্রশ্নটা চলে আসবে ইউ কুক, আমাদের ইতালিয়ানে কি ইংলিশের মতো না যে ডু ইউ কুক বা কোনো ভার্ব সামনে আসে না, আমরা এইটাকেই লেটস সে আমরা এইটাকে লেটস সে এইটাই বলি যে তু জকি, তু জকি। লেটস সে আমি যদি বলি যে আই প্লে ফুটবল, ঠিক আছে? আই প্লেটা কি হবে প্রিয়াঙ্কা? ইও হ্যাঁ, কাম অন। ইও ইয়ো জোকো। ইয়োকো ইয়ো জকো। ওকে, এখন আমাদের জানার কি বিষয়, ফুটবলকে কি বলে, রাইট? জি, ফুটবলকে বলে কালচো, ইল কালচো। আমি একটু আর্টিকেল লাগাইলাম, হ্যাঁ, দি ফুটবল লাগাইলাম। কালচো, ফুটবলকে বলে কালচো, ইয়ো জকো কালচো, রাইট? এখন আমি যদি বলি ওয়াজেদকে ডু ইউ প্লে ফুটবল, এটার ইতালিয়ানটা কি হবে? এ তু গিয়োসি tu giochi il calcio ওকে, টু জকি এল কালচো, রাইট? এখন আমি বলছি আই প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল। আমি যদি এটা প্রশ্ন করি তুই জকিল কালচো, e tu তুই জকিল e কালচো, আচ্ছা, এ তো এন্ড ইউ, এ মিনস এন্ড, ঠিক আছে, oh নট আ বিগ ডিল। okay আচ্ছা, okay তুই জকিল কালচো,